শ্বশুর শাশুড়িকে ছাড়াই তো একা একা থাকি, এই জন্যই তো খালি এই বাড়ি আর ওই বাড়ি করতে থাকি। শ্বশুর শাশুড়িকে নিয়ে তো 2 দিনও ঘর করতে পারতাম না, দিনের মধ্যেই বাড়ি ছেলে পালিয়ে চলে আসতাম। বাবা তোমরা ভাবছো তো যে এই মেয়েটা আজকে এইসব কি সব কথাবার্তা বলছে। হ্যালো এভরিওয়ান, আমি পর্ণা, তোমরা সবাই কেমন আছো কমেন্টে অবশ্যই জানাবে। এই চুড়িদারটা তো 2 দিন আগেই কিনলাম, তো 2 দিন পরেছি কিন্তু ধোয়া হয়নি, সেই কারণেই ভাবলাম আজকে ধুতেই হবে যতই বৃষ্টি থাকুক না কেন। আজ তো শ্রাবণ মাসের প্রথম সোমবার, সেই জন্য মা কিন্তু আগেই সকাল সকাল স্নান করে জল ঢালবে আর আমি পরে স্নান করে জল ঢালবো। 2 দিন ধরে তো আমাদের জলপাইগুড়িতে মোটামুটি ভালোই বৃষ্টি ওয়েদারই দেখা যায়। তো রবিবার ছিল, কাল মোটামুটি অর্ধেক বেলা পর্যন্ত ভালোই বৃষ্টি হয়েছে, আবার রাত্রিবেলা খানিকটা হয়েছে, আবার আজকে সকাল থেকে কিন্তু বৃষ্টিই চলছে। ভিডিও শুরুতে বলা কথাগুলো এগুলো কিন্তু আমার কথা নয়, এগুলো কিছু মানুষের মনের কথা, যেই সমস্ত কমেন্ট আমার কাছে কিন্তু অল্প বিস্তর এসেই থাকে। সবার আগে বলি, এই সমস্ত কমেন্ট যখন আমার কাছে আসে তার মানে হলো যে অনেকেই আমার পরিবারে কিন্তু নতুন এসেছে, মানে আমার ভিডিও নতুন নতুন দেখা শুরু করেছে, তাদের জানার কথাও না, তারা অনেকে কিন্তু অনেক কিছু জানেই না আমার ব্যাপারে, সেই জন্য হয়তো এইভাবে হুটহাট কমেন্টটা করেছে। কিছু মানুষ এরকমও হতে পারে হয়তো সমস্তটা জেনে বুঝে নিয়েও কমেন্ট করেছে। তার আগে চলো দেখাই আমাদের গাছে কত বড় বড় পেয়ারা হয়েছে। জানো তো আমাদের ওইদিকে বাথরুমের পাশেও একটা বড় পেয়ারা গাছ ছিল, অনেক পেয়ারা হতো, কিন্তু ওই গাছের ডালটা সম্পূর্ণটা চালের মধ্যে পড়তো থেকে নষ্ট হয়ে যাচ্ছিল। এই পেয়ারাগুলো খেতে এতটা মিষ্টি যে তোমরা না খেলে বুঝতে পারবে না। যাই হোক আমি 2টো পারলাম, আরো গাছে বিশাল বড় বড় পেয়ারা রয়েছে, তারাও তোমাদের দেখাচ্ছি। ওই দেখো, দেখতে পাচ্ছ, আবার এই সাইডে তো একটা বিশাল বড়, এগুলোকে কালকে পারা হবে, কাল বাড়িতে পুজো আছে, তো পুজোতে লাগবে। আমার মারও স্নান টান সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, আর আমার মা কিন্তু বড় ভীষণ শিব ভক্ত। আমার মা কিন্তু বিয়ের আগের থেকে শিবের পুজো করে, আর সোমবার করে মা আগে নির্জলা উপবাস করতো, কিন্তু এখন যেহেতু মায়ের শরীরটা ভীষণ খারাপ আর বয়সও হয়েছে, সেই কারণে এখন সেটা পারে না, কিন্তু প্রতিটা সোমবারে কিন্তু মা একদমই পুরোপুরি শাশুড়ি যেহেতু আমার নেই, সেহেতু আমার কিছু করার নেই, ওনারা আগেই চলে গেছেন। তোমরা যারা জানো না, নতুন আমার ভিডিও দেখছো, তাদের উদ্দেশ্যেই বলছি যে তারা কিন্তু নিজেরা বেঁচে, আমার বিয়ের বহু আগেই, মানে 2-3 বছর আগেই কিন্তু ওনারা মারা গেছে। এবার তারা থাকলে পরে আমার সাথে তাদের সম্পর্ক কেমন থাকতো, বা আমি চলে আসতাম কিনা, বা কি ঝামেলা হতো, সেটা তো আমি বলতে পারবো না, কিন্তু মনে হচ্ছে যে তোমাদের হয়তো এরকমই খুব একটা এক্সপিরিয়েন্স রয়েছে, মানে যারা এই ধরনের মন্তব্যগুলো করে থাকো, তাই জন্যই তারা এরকমটাই ভেবে নিচ্ছ, বা অন্য কেউ সেরকমটাই বলতে পারছো। আর রইল বাকি এই বাড়ি আর ওই বাড়ি করা। সেক্ষেত্রে আমি বলতে চাই, যারা হয়তো মা বাবার একটা মাত্র সন্তান, বা তার বাদেও যারা 2 মাত্র 3 মাত্র সন্তানও হোক না কেন, তারাও কিন্তু বুঝবে যে মা বাবার বয়স হয়ে যাওয়ার পরে তাদেরকে একা একা ছেড়ে রাখতে কেমনটা লাগে। হয়তো বাড়িতে যদি আরেকটা কেউ বোন, অবিবাহিত বোন, বা আরেকজন কোনো দাদা বা বৌদি কেউ থাকতো, তাহলে কিন্তু এতটাও দুশ্চিন্তা হতো না দূর থেকে। সেই জন্য কিন্তু আমাদের যাতায়াত লেগেই থাকে। আর যেহেতু আমার শ্বশুর বাড়িতে কেউ নেই, আমার শাশুড়ি শ্বশুর নেই, সেই জন্য কিন্তু আমাকে আমার বাচ্চাকে নিয়ে মাঝে মধ্যেই এখানে চলে আসতে হয়, কারণ একটা ছোট বাচ্চা সবসময় ভাবে একা একা থাকতেও চায় না। সেই জন্য কিন্তু আমারও অনেক কারণে অনেক দরকার পড়ে যে আমার বাচ্চাকে রেখে অনেক কিছু আমাকে করতে হয়, অনেক দরকারি কাজ, আমাকে বাইরে বেরো হতে হয় অনেক সময়, আর সেই কাজগুলো কিন্তু আমি ওকে না রেখে গিয়ে করতে পারি না। আর ওখানে তো আমি ওকে একা বাড়িতে রেখে আসতে পারি না, সেটা তো ভীষণই স্বাভাবিক ব্যাপার। আর সেই জন্য কিন্তু আমি আমার মায়ের কাছে রেখে সেই কাজকর্মগুলো করে থাকি। সেই জন্য আমার যাতায়াতটা খুব ভীষণই তাড়াতাড়ি হয়, আর মাঝে মধ্যেই হয়ে থাকে। এই দেখো, কথা বলতে বলতে কিন্তু আমার সবজি বানানো হয়ে গেল। আজকে এই সবজিটা আমার বর যদি থাকতো এখানে, ও ভীষণই ভালোবাসে। ওই ডোগার মধ্যে বিভিন্ন রকম সবজি দিয়েই কিন্তু এটা করা। তারপরে আমিও স্নান করে চলে এলাম যে এবার আমিও জল ঢালবো। আজ তো প্রথম সোমবার, প্রতিটা সোমবারই বাড়িতেই আমি জল ঢালি, আর একটা সোমবার কিন্তু আমি মন্দিরে গিয়ে জল ঢালি। 2 দিন আগে কিন্তু আমিও সবুজ চুড়ি পরেছি, আর চুড়ির ফটো ফেসবুকে দিতেই তোমরা অনেকে অনেক ভালো ভালো বলেছো যে চুড়িটা খুব সুন্দর। অনেকে আমাকে জিজ্ঞেসও করেছো যে কোথার থেকে কিনেছি। আমি বেশিরভাগই উত্তর দেওয়ার চেষ্টা করেছি, যাদেরকে দিতে পারিনি আমাকে মেসেঞ্জারে একটা মেসেজ করো, আমি দিয়ে দেবো। কিন্তু আমি কিন্তু চুড়িটা আমার বাড়ির সামনে থেকে কিনেছি, মানে আমার মায়ের বাড়ির খুব কাছাকাছি জায়গা থেকেই কিনেছি। অনেকেই হয়তো ভাবছো যে আমি অনলাইন কিনেছি, কিন্তু সেটা না, তাহলে লিঙ্ক তোমাদেরকে আমি আগে দিয়ে দিতাম। কিন্তু পুজো দেওয়া কমপ্লিট। চলো এবার তাহলে আমার জীবনে ভালোবাসার কিছু মানুষের নাম নিয়ে নিই। মৌসুমী, শর্মিষ্ঠা, মিনা, সুমিতা, দীপা দিদি ভাই, তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ আমার ভিডিওতে এত এত সুন্দর কমেন্ট করার জন্য, আর আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য।